আল্লাহ আমাকে একটু ব্যবস্থা করে দাও, আমি এই মুহূর্তে কোথায় পাবো টাকা? আল্লাহ কি করবো কিছুই বুঝতেছি না। উফ, আমি আর এই টেনশন নিতে পারতেছি না। আল্লাহ 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 একটা ব্যবস্থা করো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে আপনার? বাবা একটা সমস্যার মধ্যে আছি আমি। কি সমস্যা আপনি বলেন। আমার এই মুহূর্তে খুবই টাকার প্রয়োজন। এই কথা আপনি দাঁড়ান তো, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। শুনেন, যে কোনো মুহূর্তে আল্লাহর উপর ভরসা রাখতে হয়। এইভাবে হতাশ হয়ে গেলে তো সমস্যা নাই। আপনার কত টাকা লাগবে বলেন? বেশি না, আমার এই মুহূর্তে 2000 টাকা হইলেই হবে বাবা। আচ্ছা, আমি আপনাকে কর্জে হাসানা দিচ্ছি, এটা নিয়ে আপনি চান আপনার পরিবারকে, এটা নিয়ে আপাতত আপনি কাজ করেন। হ্যাঁ, এটা আপনার জন্য কর্জে হাসানা। আর কর্জে হাসানা হচ্ছে একটা সুন্নত। কারো যদি উপকার করতে চাও, মুক্ত হস্তে দাও কর্জে হাসানা, দেখবে মনে কত প্রশান্তি পাও। এটা রাসূলের প্রিয় সুন্নাহ, এটা রাসূলের প্রিয় সুন্নাহ। জানিস এত মজা হয়েছে কালকে, কি ডান্স পার্টি হয়েছে। হ্যাঁ আসলে আমাদের অনেক মজা। আচ্ছা এই তুই জানিস না হাঁচি দেওয়ার পর হাত দিতে হয়। কেমন আছো? জি হাঁচি দিয়েছো? জি হাঁচির পর আলহামদুলিল্লাহ বলা সুন্নাহ। তুমি শুনেছো না? জি। ইয়া রাহমাকাল্লাহ বলা সুন্নাহ। হাঁচি দিয়ে বলো তুমি আলহামদুলিল্লাহ, হাঁচি দিয়ে বলো তুমি আলহামদুলিল্লাহ। রাসূল বলেছেন কারো হাঁচি শুনলে মুখে বলো ইয়ারহামুকাল্লাহ। আরে মামা কি খবর? কেমন আছিস? হ্যাঁ। আরে দোস্ত, তোর একটা কাজ। কেন, কি করলাম আমি? আরে সেদিন ক্যান্টিনে বসার কথা ছিল না আমাদের? আমি তোর কয়েকবার ফোন দিয়েছি। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু কথা বলতে পারি আপনাদের সাথে? জি সমস্যা নেই। আমি লক্ষ্য করলাম যে আপনাদের যখন দেখা হলো আপনারা একজন আরেকজনকে সালাম দেন না, হাই বলে সম্বোধন করলেন। কিন্তু ইসলামে তো এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হলে সালাম বিনিময় করে কথা বলা সুন্নত। দেখা হলে কারো সাথে প্রথমে করো সালাম। নবীজি বলেন আসসালামু ক্বাবলাল কালাম। গোমরা মুখে থেকো না, মিষ্টি হাসি দিয়ে কথা বলা রাসূলের আরেক সুন্নাহ। গোমরা মুখে থেকো না, মিষ্টি হাসি দিয়ে কথা বলা রাসূলের আরেক সুন্নাহ।